রাষ্ট্রপ্রধান, তিনি বদরের যুদ্ধে যাবে, যাওয়ার জন্য বাহনের অভাব, যাবেন কিভাবে? এক বাহন তিনজনের জন্য ভাগ করলেন, দুইজন বসবে, একজন টেনে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান, তিনি যাবেন কি করে? তিনি তো স্পেশাল একটা ব্যবস্থা রাখতে পারতেন। তিনি বললেন, না, আমার উটেও আরো বাকি দুইজন আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবা, এই তিনজন মিলে এক উট নিয়ে যাচ্ছেন। দুইজন বসছে, একজন টেনে নিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আবু লুবাবা টানলেন। যখন উট টানার পালা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট টানার জন্য নিচে নেমে রশি ধরে টানতে যাবেন। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আমরা উটের উপরে বসবো আর আপনি উট টানবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কেন? আপনি এত সম্মানিত ব্যক্তি, আপনি উট টানবেন, এটা হতে পারে না, আপনার পরিবর্তে আমরা দুইজন টেনে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের দুইজনের যেমন হাঁটার শক্তি আছে, আমারও হাঁটার শক্তি আছে। তোমরা দুইজন যেমন টেনে নিয়েছো, আমারও টানার মতো শক্তি আছে। তোমাদের দুইজনের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার। তোমরাও টেনেছো, আমিও টানবো, আমাদের সকলের জন্য সমান বিধান বাস্তবায়ন হবে। আমার জন্য স্পেশাল বলতে কিছু থাকবে না। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, প্রতিদিন ফজরের নামাজ পড়ি, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি বের হয়ে এক মরুভূমির পাশে ভাঙাচুর একটা ঘরে যান। 1-1.5 ঘন্টা পর সেখান থেকে বের হন। ওমর রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে একটু তদন্ত করলেন, কোথায় যায়, কেন যায়, একটু খোঁজ দেই। পিছনে পিছনে গেলেন, দেখলেন একটি ঘরে ঢুকলো, তিনি একটি পাথরের পাশে লুকায় থাকলেন। ঘর থেকে কিছুক্ষণ পরে, 1-1.5 ঘন্টা পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে ঢুকলেন। সেই ঘরে ঢুকার পরে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে, চোখে দেখে না, একদম বৃদ্ধা অসহায় এক মহিলা বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মহিলাকে জিজ্ঞেস করলেন, আতারিফিনাহু মান জাআ ওয়া মান খরাজা মিন বাইতিক, কে আপনার ঘরে এসেছে আর কে বের হয়েছে, আপনি লোকটাকে চিনেন নাকি? অন্ধ মহিলা বলছে, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম লোকটাকে আমি চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিবুন ফিল আরদ, তবে আমার জানা মতে এই লোকটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ। কি করে বুঝতেন? বলছে, আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র আমি অসহায় মানুষ বলে, আমি অসহায় বলেই আমার বাড়িতে প্রতিদিন ফজরের নামাজের পরে এসে নিজ হাতে আমার ঘর পরিষ্কার করে, নিজে খাবার তৈরি করে আমার সামনে হাজির করে তারপরে বের হয়ে যায়। আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আল্লাহর জন্য এই কাজটা করার জন্য প্রতিদিন ফজরের পরে আমার বাড়িতে চলে আসে। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, প্রতিদিন রাতে হেঁটে হেঁটে এলাকায় খোঁজ নেয় কার কি প্রয়োজন। একদিন হাঁটতে হাঁটতে একটা বাসায় একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলেন। শুনে সেই বাড়ির পাশে দাঁড়ায় থাকলেন, কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করে ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসা। জিজ্ঞেস করলো, বুড়িমা, আপনার এই বাচ্চা কাঁদছে আর আপনি তাকে কোনো খাবার কেন দিচ্ছেন না? বলছে, দেখেন, আমি আসলে আমার বাচ্চাকে যে খাবার দিব, কোনো খাবার আমার ঘরে নাই, আমার স্বামী নেই, আমি বিধবা অসহায় মানুষ, আমার ঘরে কোনো খাবার নেই, আজকে খাবারের ব্যবস্থা করতে পারি নাই। তো কি বলেন আপনি, ঘরে কোনো খাবার নাই? ওমরের পক্ষ থেকে তো প্রত্যেক বিধবার জন্য বিধবা ভাতা আছে, আপনি কি সেই ভাতা পান নাই? ওমরের পক্ষ থেকে কি বাইতুল মাল থেকে কোনো খাবার পৌঁছে দেয়া হয় নাই? তখন সেই মহিলা বলল, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। কেন ওমর আমার কাছে খাবার পৌঁছায় নাই? ওমর থরথর করে কাঁপতে লাগলেন। বুড়িমা, আল্লাহর ওয়াস্তে ওমরকে মাফ করে দেন, ওমরের কোনো দোষ নাই, ওমর লিস্ট করতে বলেছে, যারা লিস্ট করেছে তারা ভুল করেছে, ওমরের পক্ষ থেকে খাবার এসে যাবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে 2 হাত তুলে আপনি বিচার দিবেন না, একটু অপেক্ষা করেন। বলেই
ঘর থেকে বের হয়ে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে খাদেম আসলামের কাছে গেলেন। আসলামকে গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও, চলো খাদ্য গুদামে চলো। বাইতুল মালে খাদ্য গুদামে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দাও, আমি সেই অভাবী মহিলার ঘরে পৌঁছে দেই। আসলাম বলল, আনা খাদিমুক, আমি আপনার খাদেম উপস্থিত আছি, আপনি কেন কাঁধে নিবেন, আমি কাঁধে করে নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম আটার বস্তা আমার পিঠে উঠায় দাও। আসলাম, আজ তুমি আমার দুনিয়ার বোঝা তোমার কাঁধে নিতে রাজি হচ্ছ, কিন্তু কাল কিয়ামতের মাঠে আসলাম আমার দায়িত্বের বোঝা যখন তোমার পিঠে উঠায় দিবে, আসলাম তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম আটার বস্তা আমার পিঠে উঠায় দাও, আমি কেন সেই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আসলাম আটার বস্তা আমার পিঠে উঠাও, আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো আমার আল্লাহ দেখলে দয়া হবে, এই উসিলায় আমাকে মাফ না করলে আমি ওমরকে বাঁচানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি যখন মারা গেলেন তার পিঠে অনেকগুলো শক্ত দাগ পেয়েছে, শক্ত দাগ। এই পিঠ একদম শক্ত হয়ে আছে। তাকে গোসল করার সময় যারা দেখলেন যে পিঠ এত শক্ত, জিজ্ঞেস করলেন যে তার পিঠ এত শক্ত কারণ কি? তিনি তো লেবার ছিলেন না, কুলি ছিলেন না, তো পিঠে দাগগুলো কিসের? কেউ উত্তর খুঁজে পায় নাই। মৃত্যুবরণ করার পরে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করে দেয়া হলো। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে দাফন করার পরে এলাকার বিভিন্ন জায়গা থেকে এতিম মিসকিন আর বিধবা অসহায় লোকেরা বাইতুল মালে লাইন ধরেছে সাহায্য নেওয়ার জন্য। বাইতুল মালের দায়িত্বশীলরা বলছে, আমিরুল মুমিনিন মারা যাওয়ার সাথে সাথে তোমরা এত মানুষ এখন বাইতুল মালে আসলে, এতদিন তাহলে কোথায় ছিলে? এতদিন কি খেয়ে বেঁচেছিলে? আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিল ততদিন তোমাদেরকে দেখি নাই, উনি মারা যাওয়ার পরেই এখন তোমরা সবাই লাইন ধরেছো, এতদিন খেয়েছো কোথা থেকে? সেই এতিম মিসকিনটা বলছে, এতদিন পর্যন্ত আমরা খাবারের জন্য কারো দুয়ারে যেতে হয় নাই। যতদিন পর্যন্ত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিল আমাদেরকে কারো দুয়ারে যেতে দেয় নাই। আমাদের নামের লিস্ট করে প্রতি রাতে কাঁধে করে করে লিস্ট করে করে আমাদের প্রত্যেকের ঘরে তিনি খাবার পৌঁছে দিতেন। কারো সামনে গেলে আমাদের লজ্জা হবে, কারো দুয়ারে যেতে হয় নাই, নিজে রাতের অন্ধকারে কাঁধে করে করে আমাদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। রাষ্ট্রপ্রধান কাকে বলে? দুনিয়াতে